আর এই মুহূর্তে নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। ইন্ডিয়া জোটে ভাঙনের সম্ভাবনা, ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে। দিল্লির ভোটের আগে দাবি তুলল কেজরির আপ। মমতাকে নেত্রী করার পথে হাঁটছে আঞ্চলিক দলগুলি। বিরোধী জোট ইন্ডিয়ায় ফাটল আরো চওড়া হলো। বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তোলা হয়েছে আপের পক্ষ থেকে। জোটের সহযোগী দলগুলির কাছে বার্তা পাঠাতে ইতিমধ্যেই শুরু করেছে আম আদমি পার্টি। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, ইন্ডিয়া জোটের যে ভাঙনের সম্ভাবনার কথা বলা হচ্ছিল সেই চিড় যেন আরো চওড়া হলো। একদমই, দেখো, প্রথমে তৃণমূল কংগ্রেস তারা বলেছিল যে কংগ্রেসের নয়, এবার নেতৃত্ব দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শীতকালীন অধিবেশন এই নিয়ে একদম সোচ্চারে অর্থাৎ প্রকাশ্যে নিয়ে বলেছিলেন তৃণমূলের বিভিন্ন সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন প্রত্যেকেই। এইবার আম আদমি পার্টিও কিন্তু কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে নারাজ। কারণ 2025 ফেব্রুয়ারিতে দিল্লিতে নির্বাচন, তার কংগ্রেস যেভাবে আম আদমি পার্টির বিরোধিতা করছে এবং অখিলের বিরুদ্ধে কংগ্রেসের সর্বভারতীয় নেতা অজয় মাকেন যেভাবে বিষোদ্গার করছেন, তাতে বেজায় চটেছে আম আদমি পার্টি। এবং এই বিষয় কিন্তু তারা বিভিন্ন আঞ্চলিক দলের সাথে ইতিমধ্যেই কথাবার্তা বলা শুরু করেছেন বলে আমরা জানতে পারছি। এর আগে তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়ে না নেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী করার প্রশ্নে সমাজবাদী পার্টি, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, ন্যাশনাল কনফারেন্স সহ আম আদমি পার্টি সহ একাধিক দল সমর্থন জানিয়েছিলেন। সুতরাং এবার কিন্তু ভাঙন আরো চওড়া হচ্ছে এবং কংগ্রেসের চাইছেন ইন্ডিয়ার আঞ্চলিক দলগুলি। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী।